নারী কেলেঙ্কারি রাষ্ট্রপতি জড়িত ছিলেন না, সেটা কি করবেন আপনি? আয়নায় দেখে চুমু খেয়ে এর মধ্যে মজা নেই। একটা আমলার ঘাড়ে দুটো মাথা নেই, পলিটিক্যাল মাস্টার্সের কথা না শুনে। ভালো কাজের নজিরগুলো তো আসলে আমরা সামনে রাখতে চাই, কিন্তু যখন আসলে ডিসির মতন খুব গুরুত্বপূর্ণ পদে যারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন তাদের নামে যখন আসলে দুর্নীতির অভিযোগ থাকে, নারী কেলেঙ্কারি কিংবা সাংবাদিক নির্যাতনের মতন অনৈতিক কাজে যখন তাদেরকে আমরা জড়াতে দেখি, তখন আসলে এই জায়গাটি নিয়ে তো একটা বিতর্ক সৃষ্টি হওয়া স্বাভাবিক। এবং তারা আবার এটিও বলেছেন যে তাদের বিরুদ্ধে নানান সময় ভুয়া খবর কিংবা এখন 2026 সালে এসে এআই ব্যবহার করা হচ্ছে, অপব্যবহার করা হচ্ছে, সেটি ঠেকাতে তারাও আবার আইনি লাগামও চেয়েছেন। আপনার ডিসিদেরকে নিয়ে এত কেলেঙ্কারি নিয়ে বড় করে দেখার কিছু না। ডিসি তো ডেপুটি সেক্রেটারি লেভেলের, পরে বেশি হতে দিয়েছে। আপনি রাষ্ট্রীয় নেতৃত্বে থাকে, আপনি সেই নারী কেলেঙ্কারি নিয়ে রাষ্ট্রপতি জড়িত ছিলেন না, সেটা কি করবেন আপনি? এইগুলো ব্যক্তিগত চরিত্রের দিক থেকে কলুষতা যাদের থাকে তারা সেগুলা এক্সেপশনাল কেসেস। নির্বাচন নিয়ে ডিসিদেরকে নিয়ে যেসব সমালোচনা, এটা সরকার উঠেই দেখ না। ডিসিদেরকে রিটার্নিং অফিসার করছেন কেন? নির্বাচন কমিশন আছে, 55 বছর হয়েছে। কেন ডিসিদেরকে বারবার তাদের কাঁধে দিয়ে তাদেরকে কলঙ্কিত করেন? আপনি নির্বাচন কমিশনে তার সমস্ত জেলাতে রিটার্নিং অফিসারের যোগ্য লোক আছে, সেখানে দেবে। আমি আউয়াল থাকতে এই প্রস্তাবটা করেছিলাম যে 2টা কাজ অন্তত আউয়াল করুক। একটা হইল ওই যে কি ইভিএম আছে যন্ত্রের মধ্যে, এটা বাদ দিয়ে দেখ। কারণ আমরা এখানে ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। আয়নায় দেখে চুমু খেয়ে এর মধ্যে মজা নেই। এটা সিলটা নিজে মারুক হাতে, বোর্ডটা ঠিক মতো হোক, সেটা তারা করেছে। কিন্তু যে রিটার্নিং অফিসার, নির্বাচন কমিশন তার রিটার্নিং অফিসার দেবে। তখন তো নির্বাচন কমিশনের ক্ষমতার আন্ডারে সবাই হুকুম মানতে বাধ্য। সেটা ব্রেক থ্রু করেন, তা করবেন না। কেন করেন না? করেন না রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে। হুকুম যাবে, ভোট দিবে। হুকুম যাবে, পুলিশ চুপ থাকবে, আইন প্রয়োগকারী চুপ থাকবে, এমনকি আরও উপরস্তরের শৃঙ্খলার লোকজনও চুপ থাকবে, রাত্রে ভোট হবে। তো এটা যদি আপনি মেনে নেন, রাষ্ট্রীয় রাজনৈতিক ক্ষমতার কর্তৃত্বের থেকে যদি এটা করে দেন, তাহলে এই বেচারা ডিসিরে আপনি বেকায়দায় ফেলবেন কেন? সে তো হুকুমের তালে। একটা আমলার ঘাড়ে দুটো মাথা নেই, পলিটিক্যাল মাস্টার্সের কথা না শুনে। কখন এটা হতো? যদি ক্যাবিনেট সেক্রেটারি, যিনি মুরব্বী, যিনি সেক্রেটারি অফ দ্য সেক্রেটারিজ, ওরকম একটা যোগ্য ক্যাবিনেট সেক্রেটারি যদি হুকুম জারি করতে পারতো, ওরকম একটা যোগ্য যদি বলতো যে তুমি অন্যায় কিছু করবে না, এরা যদি বলতো ন্যায়ের বাইরে কিছু, তাহলে একবারে শিখে। তা তো হয় না। আর আকবরিয়ে যেটা বলা হয় ইনিশিয়েটিভ ভালো, আকবরিয়ে তো ইনিশিয়েটিভ নেওয়া, উদ্যোগ নেওয়া। কিন্তু নিজের স্বার্থের জন্য কখন যায়? যখন দেখলো যে এরকম যারা আকবরিয়ে যায়, তলফিবাহক হয়, সে রাজনৈতিক সিটিভিটা ক্ষমতা পায় এবং সে পরে আমলার থেকে আবার বড় পদে মন্ত্রী হয়। এবং রাজনৈতিক সরকার কেন তার ফিল্ডের লোক বাদ দিয়ে আমলাগুলো মন্ত্রী করে কেন? আমলার থেকে রিটায়ার হলে এগুলাকে ওখানে নেই কেন? কেন নিচ্ছে? মানে এই পুরো ব্যবস্থাটাকে আসলে একটা খুব গুরুত্বপূর্ণভাবে পরিবর্তনের প্রয়োজন আছে। কিন্তু সেই জায়গাটিতে আসলে যারা এই দায়িত্বগুলো পালন করছেন তাদের মাঝে যে পরিবর্তন, সেটা আসলে আমরা প্রত্যাশা রাখতে পারি কিনা?